কেউ যদি চায় ভালো থাকতে, আপনারা আল্লাহর রাস্তায় তাদেরকে ভালো থাকতে দেন। কেউ যদি চায় গুনাহ থেকে বেঁচে থাকতে, আল্লাহর রাস্তায় তাকে গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দেন। রাস্তা দিয়ে হাঁটলে চোখ বন্ধ করে হাঁটা ছাড়া কোনো উপায় নেই, চোখ খুলে রাখা হাঁটার কোনো উপায় নেই। যতই চেষ্টা করতেছি, আমি কালকে নামাজ পড়ে একটু কাজে গিয়েছি, চোখের সামনে পড়ে যাচ্ছে বেগানা মহিলা। একটা পর্যায়ে আমার মনের মধ্যে একটা আবেগ চলে আসলো, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যে গুনাহ করবো না, এরা জোর করে আমাদেরকে গুনাহ করাবে। আমাদের কি অধিকার নাই এই পৃথিবীতে ভালোভাবে বসবাস করার? আমাদের কি অধিকার নাই চলাফেরা করার? তারা কিভাবে আমাদের গুনার মধ্যে জোর করে ঠেলে দেয়। একজন বোন, সে কতগুলো মানুষকে বিপদে ফেলছে। রাস্তায় খোলামেলা চলাফেরা করে যেই যুবকগুলো ভালো থাকতে চায়, যারা গুনাহমুক্ত থাকতে চায়, তাদেরকে গুনার দিকে ঠেলে দেয়। তার নিজের বাবাকে জাহান্নামের কাতারে শামিল করে দেয়, নিজের স্বামীকে জাহান্নামে ঠেলে দেয়, নিজের ভাইকে জাহান্নামে ঠেলে দেয়। একজন বেপরদা মহিলা কতগুলো মানুষের জাহান্নামে যাওয়ার কারণ, একজন। আর যারা নিজেদের স্ত্রীকে, নিজেদের বোনকে, নিজেদের মেয়েকে এরকম বেপরদা হিসাবে রাস্তায় চলাফেরা করে, বিশেষ করে কিছু মানুষ আছে মোটর সাইকেলে বউকে তুলে নিয়ে এমন অবস্থা, আপনি দেখতে চাইবেন না, আপনার সামনে যা গাড়ি ব্রেক করবে আপনার দেখাই লাগবে। আছে না নাই? বানায় বলতেছি আমি। ভাষা মাঝে মাঝে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এদেরকে পুরুষ বলে না। তোমার টাকা দিয়ে শাড়ি কিনে দিছো, তোমার টাকার গহনা, তোমার লিপস্টিক, তোমার সুনু, তোমার বউ, তুমি মানুষকে কেন দেখাবা? সব তো তোমার। এমন ভাবে খোলামেলা হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, কতগুলো মানুষকে পাপের দিকে ঠেলে দিচ্ছে। ও তো পুরুষ না, পুরুষও না মহিলাও না, এর মাঝামাঝি যেটা সেইটা। ওর কোনো আত্মসম্মান নাই। যার বউ পর্দা করে না, যার বউকে যে খোলামেলা নিয়ে ঘুরে বেড়ায়, ও পুরুষও না, ও মহিলাও না। নিজের জিনিস মানুষকে কিভাবে দেখায়, মানুষ দেখবে না, জোর করে মানুষকে দেখায়। তো যাই হোক, এই মার্কেটের মধ্যে, রমজানের মধ্যে মার্কেট করা নিয়ে সবচাইতে বেশি অশ্লীলতা এই সময়ই দেখা যায়, ঈদকে কেন্দ্র করে। আপনাদের তো দরকার ছিল শেষ 10 দিনে এতেকাফ করা, স্বামী স্ত্রী পরিবার সবাই যার যার মতো এতেকাফ করা, কিন্তু আপনারা সেইটা না করে এই শেষ 10 দিনে আরো বেশি বিশৃঙ্খলা, আরো বেশি পাপ, আরো বেশি বেহায়াপনা, লজ্জার কাজে আপনারা নিয়োজিত হলেন। এই শিক্ষা দিল কে যে আপনাকে মার্কেট করতেই হবে? আমি দেখেছি ভালো ভালো পরিবার ইসলাম মেনে চলে পুরোপুরি, তারপরেও ঈদ আসলে, মার্কেটের সময় আসলে তারা কেমন যেন পাগল হয়ে যায়। এইটা পাইলো কোথায় এরা? তারা মার্কেট করার জন্য পাগল হয়ে যায় যার যার মতো। আপনার মেয়েকে আর আপনার স্ত্রীকে 20,000 টাকা দিয়ে আপনি মার্কেটে ছেড়ে দিচ্ছেন, আপনি গেলেন না, ওরা কিভাবে গেল, কিভাবে ঘুরলো, কিভাবে মার্কেট করলো, আপনাকে আল্লাহ তাআলা দায়ুসের কাতারে কিয়ামতের দিন দাঁড় করাবে। আপনি ইনকাম করেন, আপনার টাকা আছে, ভালো কথা, 20,000 টাকা বউ আর মেয়েকে দিয়ে দিলেন। তারা মার্কেটে গিয়ে কি অবস্থায় ঘোরাফেরা করছে, তারা পর্দার সাথে গেছে কিনা, তারা কতগুলো বেগানা পুরুষের দিকে তাকাইছে, তারা কতগুলো পুরুষের নজরের হেফাজতকে নষ্ট করেছে, এই সব কিছুর দায়ী আপনাকে নিতে হবে। এই সব কিছুর জন্য আপনাকে দায় নিতে হবে। এই সব গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। সুতরাং নিজের স্ত্রী, নিজের মেয়ে, এগুলো আপনার কাছে আমানত। এগুলোর পরিচর্যা করে আপনি জান্নাত পেতে পারেন, সুযোগ আছে, কিন্তু এগুলোর সঠিক পরিচর্যা না করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। বিশেষ করে আমার সকল ভাইদের প্রতি অনুরোধ, আপনাদের বাড়ির মা বোনদেরকে আপনারা বলবেন, ঈদের সময় মার্কেট করতে গিয়ে অশ্লীলতা যেন না করে। তাদের কোনো কিছু আসলে একান্ত প্রয়োজন হলেই আপনারা পুরুষ যারা আছেন তারা নিয়ে আসে দিবেন। যদিও তারা সাথে যেতে চায়, পর্দার সহিত ভালোভাবে তাদেরকে নিয়ে যাবেন। একটা গায়রত থাকা দরকার ভাই, নিজের মধ্যে একটা গায়রত থাকা দরকার। আমার বউ, আমি মানুষকে কেন দেখাবো ওইভাবে? এই ন্যূনতম গায়রত যাদের মধ্যে নাই, এরা পুরুষ না। তো টাকা আছে, মোটর সাইকেলে নিয়ে ঘুরে বেড়ায়, খুবই খারাপ অবস্থা। অনেক মানুষের উপর জুলুম করছে এই বেহায়া বেপরদা নারীগুলো, যারা রাস্তা দিয়ে ভালোভাবে চলাফেরা করতে চায়, যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চায়। এমন অনেক যুবক আছে, আমি আমার মতোই তো চিন্তা করব, যে যেরকম সে সেরকমই চিন্তা করে। অনেক ভালো যুবকও সমাজে আছে যারা বেগানা নারীর দিকে তাকাতে চায় না, কিন্তু এমন অবস্থা রাস্তাঘাটে যে চোখ পড়েই যায়। তারা গুনার দিকে জোর করে মানুষকে ঠেলে দিচ্ছে।
নিজের পরিবারকেও জাহান্নামে নিচ্ছে, সমাজটাকেও জাহান্নামের মতো বানায় ফেলছে। তাহলে একজন বেপর্দা বেহায়া নারী সমাজের জন্য কত বড় কলঙ্ক। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। সারা পৃথিবীর মধ্যে যা আছে সব সম্পদ। ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, এর মধ্যে সবচাইতে সোনা নয়, ডায়মন্ড নয়, হীরা নয়, সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার নারী। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যা আছে সব, কোহিনূর, হীরা, স্বর্ণ, সব থেকে দামি হলো, এই সব কিছুর মধ্যে দামি হলো একজন নারী, আপনার স্ত্রী, আপনার মেয়ে। কিন্তু তারাই সমাজে এই সবচাইতে বেশি বিশৃঙ্খলা করছে, মানুষকে পাপের দিকে ঠেলে দিচ্ছে, আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তারাই যেখানে সবচাইতে ভালো সেখানেই সবচাইতে বেশি খারাপ। তো নিজেদের বিবেককে কাজ দিন, একটু বিবেক অলস হয়ে গেছে, বিবেককে কাজ দিন। আপনার নতুন জামা কিনতেই হবে এমনটা কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই। আপনার যা আছে, যদি ভালো পোশাক থাকে এনাফ, আলহামদুলিল্লাহ, ওটাই পরে ঈদগাহে চলে যান। নতুন কিনতেই হবে এমন কোনো বিষয় নয়। আবেগেও অনেকে কেনে, যে ঈদ আসছে একটা নতুন জামা যদি না কিনি তাহলে কি হবে। ঈদ আসছে, তোমার ইবাদত বাড়াই দেওয়ার কথা। রমজানের শেষ 10 দিন বেশি ইবাদতের প্রতি হাদিসে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ রাসূল আমাদেরকে উৎসাহিত করেছেন। আর এই শেষ 10 দিন এই মার্কেট নামক ঝামেলার কারণে আমরা সবচাইতে বেশি বেহায়াপনা আর নির্লজ্জতায় ডুবে যাই, ঠিক কিনা বলেন? এই শেষ 10 দিনে, অথচ এই শেষ 10 দিনে বেশি ইবাদত করার কথা ছিল। সারা মাসে আপনি যত ইবাদত করেছেন, এই শেষ 10 দিনে সবচাইতে বেশি করার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেটা না করে এই শেষ 10 দিনে বেশি গুনাহে লিপ্ত হয়ে যাই। তো আসুন আমরা এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসি যে আমাদের নতুন জামা কিনতেই হবে। যদি ভালো পোশাক থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আপনি কিনতে পারেন, কিন্তু নতুন জামা কেনাই লাগবে এমন নয়। আর সবাই একটু, আমি এটা গত বছর বলেছিলাম আর রিপিট করতে চাচ্ছি না, চেষ্টা করবেন কম দামি কেনার জন্য। একদম কম দামি না, আপনার রুচিসম্মতই আপনি কেনেন, কিন্তু 10,000 20,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কেনার কোনো মানে হয় না। আপনি 2,000 টাকা দিয়ে কেনেন, আর বাকি টাকা দিয়ে গরিবদেরকে একটু দিয়ে দেন, গরিবদের একটা পাঞ্জাবি কিনে দেন। অথবা ঈদের সময় তাদের ওই যে 1 কেজি গরুর গোস্ত, 1 কেজি মুরগির গোস্ত, সেমাই, চিনি, সয়াবিন তেল, এইগুলো কিনে আপনার পাশের বাড়ি আপনার যে আছে তাদেরকে দিয়ে দেন। আপনার আশেপাশে যদি গরিব মানুষ থাকে যারা সারা মাসে গরুর গোস্ত কিনতে পারে না, 1 কেজি গরুর গোস্ত কিনে দিলে ওরা যে পরিমাণ খুশি হবে, আপনি ওই 5,000 টাকার পাঞ্জাবি গায়ে দিয়ে ওই তৃপ্তি কখনো আপনি পাবেন না। আপনি কিনুন 1,000 টাকা 2,000 টাকা দিয়ে কিনুন, বাকিটা আপনি দান করে দিন। আপনাকে আল্লাহ তাআলা দিছেন, আপনার মালের মধ্যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিতদের হক রয়েছে আপনার মালের মধ্যে। আপনাকে 10,000 টাকা দিয়ে পাঞ্জাবি কেনার অধিকার দেওয়া হয়নি, আপনার কাছে আছে আপনার আমানত। ভালো কিনুন, কিন্তু 10,000 টাকা 20,000 টাকা দিয়ে কিনতে হবে। আর এই 10,000 20,000 50,000 টাকার যে পাঞ্জাবি কাপড়গুলো, এগুলো সব ভেজাল, ভুয়া। আমরা অনলাইনে দেখতে পাচ্ছি, আপনারা দেখেছেন অনেকেই, স্টিকার লাগায় রাখছে 17,570 টাকা। এখন ভোক্তা অধিদপ্তর থেকে গিয়ে বলছে এটা কত দিয়ে কেনা। তথ্য বের করতে করতে দেখে যে 380 টাকার জিনিস 17,500 টাকা লাগায় রাখছে। আপনার টাকা আছে, ফুটানি করে আপনি দেন, কিন্তু আসলে জিনিসটা ভালো না। কিন্তু টাকা বেশি আছে, এই জন্য খরচ করার জায়গা পান না, এই জন্য যান এই সব জায়গায়, রানা প্লাজায় যান, অমুক জায়গায়, বসুন্ধরায় যান, কিন্তু আসলে সেখানে কিন্তু আপনার বাড়ির পাশে যেটা বিক্রি হচ্ছে ওইটাই, ওখানে উঠলে ওটার স্ট্যান্ডার্ড বেড়ে যায়, ওই শোরুমে উঠলে ওটার স্ট্যান্ডার্ড বেড়ে যায়। এমনি আপনাকে বলতেছি না যে আপনি কোটিপতি মানুষ, আপনি আবার একদম 200 টাকার পাঞ্জাবি পরেন আমার মতো, তাহলে তো আপনার স্ট্যান্ডার্ড থাকে না। আপনি দামি পড়ুন, কিন্তু অতিরিক্ত দামি পড়বেন না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয় করবেন। আপনি যখন 15,000 20,000 5,000 10,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনবেন, একটা জুতা কিনবেন, এটা আপনি অপচয় করলেন, 100% এটা অপচয় করলেন। এটার জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, অবশ্যই হিসাব দিতে হবে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। ফিতরা দিয়ে দেবো সবাই। ফিতরা নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, যে ফিতরা দিলে শুধু রোজার ভুল ত্রুটি ক্ষমা হয় এমন নয়। ফিতরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য
সবাইকে তাগিদ দিয়েছে যাতে একজন গরিব মানুষ ভালোভাবে ঈদটা কাটাতে পারে। ফিতরার টাকা দিবেন, অতিরিক্ত কিছু হেল্প করার চেষ্টা করবেন প্রত্যেক গরিব মানুষকে। আপনার আশেপাশে প্রত্যেকটা মানুষ, একজন মানুষ যদি 2-3টা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়, সমাজে কয়জন গরিব মানুষ আছে? থাকেই না। কারো কষ্টে ঈদ কাটবে না, কারো ঈদের দিন সে কষ্ট পাবে না যদি আপনারা একটু খোঁজ খবর নেন। সবাই একটু খোঁজ খবর নেবেন, নিজেরা ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করুন। আপনি চাইলেই সমাজের ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবেন না, আপনি চাইলেই মানুষকে ভালো করে দিতে পারবেন না, একদিনের মধ্যে সব পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আপনার আত্মতৃপ্তির জন্য আপনার জায়গা থেকে আপনি একটু চেষ্টা করুন। এটা আপনার আত্মতৃপ্তির জন্য, আপনার মনের মধ্যে ভালো লাগবে আপনি যদি একটা পরিবারকে ঈদের দিন হেল্প করেন। তো মার্কেট করা নিয়ে যে বেহায়াপনা, যে বিশৃঙ্খলা, যে নির্লজ্জতা সমাজে ছড়িয়ে আছে, এইগুলো থেকে বের হয়ে আসুন। আর সবাই যারা 10 দিনের বসতে পারেননি, অন্তত 3 দিনের হলেও ইতিকাফ করার চেষ্টা করবেন। এটা একটা অনশন, আল্লাহ আমাকে মাফ করলে তারপরে আমি এখান থেকে বিদায় হব, এর আগে বিদায় হব না, এরকম চিন্তা ভাবনা নিয়ে ইতিকাফ করুন। সব সময় আল্লাহ তাআলার সাথে জুড়ে থাকুন, একটা কানেকশন আল্লাহ তাআলার কাছে সাথে রাখুন। রিক্সা চালানোর সময় রিক্সার হ্যান্ডেল ধরে আল্লাহকে বলুন আমার এটা লাগবে সেইটা লাগবে। লাঙল চড়ানোর সময়, মা বোনেরা চুলায় রান্না করার সময়, সব সময় মনে মনে আল্লাহর সাথে কথা বলুন। আপনার প্রয়োজনের কথাগুলোই আল্লাহর কাছে খুলে বলুন। আল্লাহ, আমার সন্তানটার কথা শোনে না, আমার সন্তানকে ভালো বানায় দাও। আল্লাহ, আমার স্বামী আমার কথা শোনে না, আমাকে দেখতে পারে না, আমার স্বামীর মনটা ভালো করে দাও। আমার স্ত্রী কথা শোনে না, ব্যাপারটা চলে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে পরিবর্তন করে দাও। এইভাবে আপনি যে কোনো কাজের মধ্যে, চাকরির মধ্যে, রিক্সা চালানোর মধ্যে, লাঙল চালানোর মধ্যে আল্লাহর সাথে কথা বলতে থাকুন। তাহলে আপনার ভাগ্য তো আল্লাহ পরিবর্তন করে দিবেনই। এই যে আপনার জন্য আপনি দোয়া করতেছেন, এই প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সওয়াবও রয়েছে, আপনি সওয়াব পাবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে আপনারা পরিবর্তনের লক্ষ্যে সবাই সবার জায়গা থেকে কাজ শুরু করবেন ইনশাআল্লাহ।